হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির কিছু অঙ্ক আজ করাবো, অতি সংক্ষিপ্ত প্রশ্নমালা 4 এশিয়ানদের বই থেকে করাবো। তার আগে বলি, যদি তোমাদের এই অঙ্কগুলো কিছুটা হেল্প হয়, অঙ্কগুলো সমাধানে তোমাদের কিছুটা মনে হয় যে এটা হেল্প হয়েছে আমার, তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার প্রথমে পেতে পারো। তাহলে আজকে শুরু করা যাক কমপ্লেক্স নাম্বার। তার আগে তোমরা এই কমপ্লেক্স নাম্বারের থিওরি ক্লাসটা দেখে নেবে। আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে এই কমপ্লেক্স নাম্বারের থিওরি ক্লাসের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও যেগুলো দিয়েছি, থিওরি ক্লাসটা আমি লিঙ্ক দিয়ে দেবো। দুয়ের দাগের দুয়েরটা করাচ্ছি। এক্স ওয়াই বাস্তব এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5/-3 + 4i হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে। এক্স ওয়াইয়ের মানটা পাবো কী করে, কী দেওয়া আছে আমাকে? দুয়ের দাগে দুয়েরটা করাচ্ছি। বলছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে? 5/-3 + 4i দেওয়া আছে। তো আমাকে বের করতে বলছে যে এক্স এবং ওয়াই। তাহলে এই যে -3 + 4i এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার কি হবে? তা -3 - 4i। তাহলে আমি লব এবং হরকে এর অনুবন্ধী, হরের যে অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার, এটা দিয়ে আমি গুণ করতেছি। লব হরকে -3 - 4i দিয়ে গুণ করতেছি। -3 - 4i, -3 - 4i। তাহলে কী হচ্ছে আমাদের? না 15 - 15 -20i, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মে পড়েছে। -3কে a, 4iকে b মনে করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে পড়েছে। তাহলে হচ্ছে যে অঙ্কগুলো করা সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখো এবং আমার করার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটি থামিয়ে করার চেষ্টা করো। না পারলে দেখে নাও। তাহলে হচ্ছে -3 হোল স্কোয়ার 9 -16i স্কোয়ার। তাহলে কী পাচ্ছি আমরা? -15 -20i বাই 9i স্কোয়ার, মানে i ইকুয়াল টু √-1। তাহলে i স্কোয়ার কত হবে? না -1 হবে। তাহলে এটা হচ্ছে +16, তার মানে 25 সেপারেট করে দিচ্ছি একবারে, বাই 25 প্লাস -20i বাই 25। এটা আমি কাটাকুটি করি, কী হবে? 5 5 × 3 = 15, 5 × 5 = 25। এটা হচ্ছে প্লাস করে দিচ্ছি আমি, কেন এক্স প্লাস আই ওয়াই ছিল আমাদের। তাহলে এটা i ইন্টু 4 মান এ হয়, ওয়াইয়ের মান বি হয়। তা আমি বলতে পারি এখান থেকে কী বলতে, অত এক্স ইকুয়াল কী বলতে পারি যে -3/5 আর y/4 লিখতে পারো যে উভয় পক্ষের বাস্তব এবং অবাস্তব অংশ সমান করে পাই। কী লিখবে? না উভয় পক্ষে বাস্তব ও অবাস্তব অংশ সমান করে পাই। উভয় পক্ষে বাস্তব এবং অবাস্তব অংশ সমান করে পাই। x = -3/5
আর y ইকুয়াল টু -5/4। এটাই আমাদের অ্যান্সার। অতি সংক্ষিপ্ত 3-এর দাগাটা কী বলছে না,1 প্লাস আই যদি 1 প্লাস আই 2 প্লাস আই 3 প্লাস আই এগুলো গুণ আকারে দেওয়া আছে, ডট দিয়ে n প্লাস আই সমান a প্লাস আই বি হয়, তবে দেখাও যে 2 × 5 × 10 ডট দিয়ে n প্লাস 1 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কী দেওয়া আছে, তুলি কী দেওয়া আছে, 3-এর দাগের অঙ্কটা করাচ্ছি। কী দেওয়া আছে আমাকে, যে 1 প্লাস আই 2 প্লাস আই 3 প্লাস আই ডট দিয়ে কী দেওয়া আছে, n প্লাস আই ইকুয়াল টু a প্লাস আই বি দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে যে 2, 5, 10 আর ডান দিকে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, a প্লাস আই বিকে কী করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে? দেখো, আমি যদি একটা সূত্র বলছিলাম জেড ইকুয়াল যদি x প্লাস আই ওয়াই হয়, তাহলে মড জেড কত হয়, মড জেড সমান হয় √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে যদি আমি মড নিলে কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পয়েন্ট চলে আসবে, তাই না? আমি যদি এটাকে মড নেওয়া মানে যে এই সূত্রে পড়বে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারটা এই আকারটা চলে আসবে। তাহলে আমি বোথ সাইড কী নিচ্ছি না, মড বের করতেছি। তাহলে কী করবো, উভয় দিকে উভয় পক্ষে কী নিচ্ছি না, মড। অতএব mod of 1 প্লাস আই 2 প্লাস আই 3 প্লাস ডট দিয়ে n প্লাস আর মড নিলে সমান কী নেব না, mod of a প্লাস আই বি নিচ্ছি। তাহলে এটা নিলে কী হচ্ছে আমাদের, মড মানে কি √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মড জেড কত হবে, মড জেড সমান হবে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এখানে করতে হবে √ প্রত্যেকের রুট হবে। আচ্ছা, মডকে আটটা করি, মডের গুণ থাকলে মড আলাদা করা যায়। ধরো mod of z1 × z2 × zn থাকলে কী হয়, মডকে আলাদা করা যায়, mod z1 × mod z2 × mod z3। এইভাবে যদি n টার্মস থাকে, n সংখ্যক পদ থাকে, তাহলে তাকে আমি কিন্তু আলাদা করতে পারি। মডের ফর্মুলা দেখে নেবে, দেওয়া আছে যে মডের গুণ থাকলে আলাদা করা যায় আর ভাগ থাকলেও আলাদা করা যায়। তাহলে এখানে মডকে আলাদা করছি, 1 প্লাস আই এর মড ইন্টু 2 প্লাস আই এর মড ইন্টু 3 প্লাস আই এর মড ডট দিয়ে ইন্টু n প্লাস আই এর মড। তাহলে সমান কি হচ্ছে আমাদের, এটা একবারে ভাঙবো, তাহলে a প্লাস আই বি রেখে দিই, a প্লাস আই বির মড। তাহলে এটা কী হচ্ছে আমাদের, যে মড স্যার √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মানে 1 স্কোয়ার প্লাস আই সহগ মানে ওয়াই, এটা হবে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু ডট দিয়ে দিই। তাহলে ডট দিয়ে আরও আছে, এখানে পদ আছে, ডট দিয়ে √n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে √a প্লাস আই বি, তার মানে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সবগুলো রুটটা তুলতে পারি, উভয় বড় করতে পারি। তাহলে এটা হবে √2 হবে, √2 √5 রুট হচ্ছে 10 ডট দিয়ে √n স্কোয়ার প্লাস 1 √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার বড় করে দিই, তাহলে করলে কত আসবে, 2 × 5 × 10 2 × 5 × 10, এটা হচ্ছে n স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী করলাম, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এটা আমাদের প্রমাণ ছিল, প্রমাণ চলে এলো, প্রমাণ চলে এলো। 4 দাগ করাচ্ছি,
কি বলছে, প্রমাণ করো যে মড অফ এক্স প্লাস আই বাই মাইনাস এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এই মানটা কত হবে, কী দেওয়া আছে, 4 দাগ করাচ্ছি, যে মড অফ এক্স প্লাস আই ওয়াই বাই মাইনাস এক্স প্লাস আই ওয়াই এর মানটা 1 লিখতে হবে। তাহলে বলছিলাম যে মডের যে মড অফ Z1 বাই Z2 হোল মড কী হয় না, মড সেপারেট করতে পারি, আলাদা করতে পারি, মড Z1 বাই মড Z2। তাহলে আলাদা করে দিচ্ছি, মড অফ এক্স প্লাস আই ওয়াই বাই মড অফ মাইনাস এক্স প্লাস আই ওয়াই। এবার মডের সূত্র কি, জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই হলে মড জেড কত হবে না, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তাহলে এখানে করতে পারি যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও করতে পারি, এক্স মানে মাইনাসে, তাহলে মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে করতে পারি যে মড অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কেটে যাবে, কেটে গেলে কী হবে, এটা 1 হবে। এটা কিন্তু আমাদের প্রমাণ দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, ভালো করে দেখো অঙ্কগুলো এবং নিজেরা ভিডিওটি বন্ধ থামিয়ে করার চেষ্টা করো, না পারলে দেখো। এবার 6 দাগের 4টা করাচ্ছি, কী দেওয়া আছে, 1 বাই 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা জটিল সংখ্যা এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা জানি যে এক্স মাইনাস আই ওয়াই এর অনুবন্ধী কত হবে, এক্স প্লাস আই ওয়াই, মানে এই পরস্পর অনুবন্ধী বা প্রতিযোগী কমপ্লেক্স নাম্বার জটিল রাশি। তাহলে মাইনাস থাকলে প্লাস হবে অনুবন্ধী, আর প্লাস থাকলে মাইনাস হবে। এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটাকে এক্স মনে করলে, এটাকে ওয়াই মনে করলে, যদি ওয়াই মনে করি তাহলে এক্স মাইনাস আই ওয়াই আকার দেওয়া আছে, মানে সাইন থিটাকে ওয়াই 1 মাইনাস কস থেকে এক্স ভাবলে তাহলে এক্স মাইনাস আই ওয়াই দেওয়া আছে। এর অনুবন্ধী কত হবে না 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, মানে আয়ের যে সামনের চিহ্নটা, আয়ের যে সামনের যে চিহ্ন ওটা পাল্টাইতে হবে, পাল্টাইলে অনুবন্ধী হয়ে যাবে, মানে চেঞ্জ করতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে মাইনাস দেওয়া আছে, তার অনুবন্ধী কত হবে না প্লাস হবে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা। ওটা আমি লবহরকে ওই হরের যে অনুবন্ধী দিয়ে গুণ করতেছি। তাহলে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা দিয়ে লবহরকে গুণ করতেছি। 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা ছিল এটা, তাহলে কী গুণ করতেছি আমি, 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা দিয়ে লবহরকে আমি গুণ করতেছি। এবার 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা থাক। আচ্ছা, এটাকে এটাকে বি মনে করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মে পড়েছে। তাহলে এ স্কোয়ার মানে কি 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে কি না আই সাইন থিটার হোল স্কোয়ার, এইটা। তাহলে আচ্ছা 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা থাক, 1 মাইনাস কস থিটা প্লাস, এটাকে ভেঙে ভাঙলেও তো হয়, থাক 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে সূত্র ভাঙলে কত হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে পড়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে 1, বি মানে কস থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। আচ্ছা, আই স্কোয়ার মানটা হচ্ছে -1 হয়, তাহলে আই স্কোয়ার মানটা -1 আর সাইন স্কোয়ার থিটা, তাহলে আমি যদি ডাইরেক্ট বুঝতে এখানে আই স্কোয়ার মান -1 হলে এটা প্লাস হয়ে যাবে। আই স্কোয়ার মানে -1, মাইনাসে মানে সে প্লাস হয়ে গেল, আর সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, এটা সাইন স্কোয়ার থিটা। এবার যে কস স্কোয়ার সাইন স্কোয়ার মানটা কত হবে, কস স্কোয়ার সাইন স্কোয়ার মানটা হচ্ছে 1 হয়ে যাবে। তার মানে কি পাচ্ছি আমরা, 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে 1 মাইনাস 2 কস থিটা প্লাস 1 হবে, যে সাইন স্কোয়ার কস স্কোয়ার কি 1 হয়ে যাবে। তাহলে এই যে 1 প্লাস 1 কত 2 আসবে, তার মানে করতে পারি কি 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা
আর 1 + 1 2 - 2 cos থিটা, 2 - 2 cos থিটা। এবার এখান থেকে 2 কমন গেলে এটা সেপারেট করে দিই, যে আলাদা করে দিই, 1 - cos থিটা একটা, আর 2 কমন গেলে 1 - cos থিটা একটা, প্লাস i 1 - cos থিটা বাই নিচে হরটা, এটা হচ্ছে i ইন্টু প্লাস i ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু 1 - cos থিটা, 2 ইন্টু 1 cos থিটা। এবার এই পার্টটা তো কেটে যাবে, এই পার্টটা আমাদের কেটে যাবে, তার মানে কী আসবে আমাদের, প্রথমে একটা হাফ আসবে, প্লাস i ইন্টু, আচ্ছা এটাকে সূত্র ভাঙতে পারি, সাইন থিটার সূত্র অংশগুলো কী ছিল না, 2 sin থিটা বাই 2 ইন্টু cos অফ থিটা বাই 2। এটা সূত্র কী ছিল, 1 - cos থিটা, সূত্র কী ছিল না 2 sin স্কোয়ার থিটা বাই 2, 2 sin স্কোয়ার থিটা বাই 2। তার মানে কী পাচ্ছি আমরা, এখানে 2 কেটে যাচ্ছে, একটা 2 কেটে যাচ্ছে, তার মানে একটা সাইন কেটে যাবে, আর কী থাকবে আমাদের হাফ প্লাস i ইন্টু cos থিটা বাই সাইন থিটা। তার মানে একটা হাফ তো থাকবেই, মানে হাফ অফ cot থিটা বাই 2। কী পাচ্ছি আমরা, হাফ অফ cot থিটা, হাফ ইন্টু i হাফ cot থিটা বাই 2। তাই এটা কিন্তু আমার চলে এলো a প্লাস i বেগে চলে এলো ইহা a প্লাস ib আকারের যেখানে a সমান কত হাফ আর b সমান কত হাফ অফ cot থিটা বাই 2, যেখানে a সমান হাফ আর b সমান হাফ অফ cot থিটা বাই 2। এবার অতি সংক্ষিপ্ত 7 দাগে 3-এরটা কী বলছে, 2 - i বাই 1 - 2i হোল স্কোয়ার জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এটা অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে, যদি আমি এই অঙ্কটা তুলি, আমি 7 দাগের 3-এরটা কী বলছে, 2 - i বাই 1 - 2i হোল স্কোয়ার। যদি এটাকে আমি a প্লাস ib আকারে আসতে পারি, বা যদি আমি x প্লাস iy আকারে নিয়ে আসতে পারি, বা x - iy আকারে, তার অনুবন্ধী কত, অনুবন্ধী x প্লাস iy হলে তার অনুবন্ধী হবে x - iy, অথবা x - iy যদি নিয়ে আসতে পারি এইটাকে, তাহলে আমি নিয়ে আসতে পারি, আর অনুবন্ধী কত হবে x প্লাস iy ফর্মে আসবে। তাহলে আমি এটা চেষ্টা করতেছি হয় x প্লাস iy অথবা x - iy ফর্মে নিয়ে আসার জন্য। এটাকে সিম্পলিফাই করি, সরল করতেছি আমি। তাহলে এটাকে সূত্র a - হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কী আসছে আমাদের, 2 - i বাই 1 - 4i, এটা হচ্ছে প্লাস 4i স্কোয়ার, তার মানে 2 - i বাই এটা 1 - 4i, i স্কোয়ার মানে -1, তার -4, i ইকাল টু রুট -1, যেহেতু i স্কোয়ার ইকাল টু -1। তাহলে কী আসছে আমাদের, 2 - i বাই 1 - 4 -3 -4i। তাহলে এটা এই যে -3 -4i এসছে, এর অনুবন্ধী কত হবে না -3 প্লাস 4i। তাহলে অনুবন্ধী গুণ করতেছি আমি, যে -3 প্লাস 4i বাই হরটা গুণ করতেছি, যে -3 -4i ছিল, এর অনুবন্ধী কত হবে -3 প্লাস 4i দিয়ে গুণ করতেছি। তাহলে কী আসবে আমাদের, কী আসবে, এটা হচ্ছে গুণ করলে -6, তারপরে হচ্ছে প্লাস 4 দুগুণে 8, 8i, তারপরে মাইনাস প্লাস 3i
মাইনাস 4i² বা এটা a স্কয়ার বা b স্কয়ার সূত্রে পড়েছে। তাহলে কি হচ্ছে আমাদের, কি হচ্ছে না -6 i² মানটা তো -1 হয়, তাহলে প্লাস হবে। তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে -6 প্লাস 11i, এটা হচ্ছে +4 বাই 9, 3 থেকে 9, 9 মাইনাস i² মানটা হচ্ছে -1, মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হচ্ছে 16। তার মানে কী আসছে আমাদের, কী আসতেছে -6 প্লাস 4 -2 প্লাস 11i, এটা সেপারেট করে দিচ্ছি, এটা হচ্ছে 25, 25 একবারে করে দিচ্ছি, 25 প্লাস i ইন্টু 11/25। তাহলে অনুবন্ধী কত হবে, তাহলে ইহার অনুবন্ধী জটিল রাশি, ইহার অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা এখানে কি ছিল না এক্স প্লাস আইওয়াই আকারে, তার কথা হবে এক্স মাইনাস আইওয়াই, মানে কি -2 বাই 25 মাইনাস আই ইন্টু, তাহলে আছে -2/25 মাইনাস আই ইন্টু 11/25, তাহলে 11/25। এরপরে করাচ্ছি অতি সংক্ষিপ্ত 8 দাগের 2টা। কী বলছে না 1 প্লাস i³ ইন্টু 1 প্লাস 1/i² ইন্টু i⁴ প্লাস 1/i⁴ এর সরলতম মান, বা এটাকে সরল করতে বলছে। তাহলে কি দেওয়া আছে আমাকে না 1 প্লাস i এর i³ 1 প্লাস i³ 1 প্লাস 1/i² আর i⁴ প্লাস 1/i⁴। আচ্ছা, আমরা জানি যে i মানে কি, আইয়ের মানটা √-1, তাহলে i² কত হবে -1, i³ কত হবে, i³ মানে কি i² ইন্টু i, তার মানে -i হবে। তার মানে i⁴ কত হবে i² ইন্টু i² বা i² হোল স্কয়ার, তার মানে কত হচ্ছে আমাদের i⁴ মানে i² হোল স্কয়ার, তার মানে হচ্ছে i² মানে -1, তার হোল স্কয়ার ইকুয়াল টু +1 আসবে। তাহলে সবগুলো মান পেয়ে গেলাম, এখানে বসে দিচ্ছি আমি, এটা হচ্ছে তাহলে i³ মানটা কত বেশি -i, i³ মানটা -i, 1 - i পেলাম। এটা সূত্র ভাঙি, তাহলে a স্কয়ার এগুলো সব করে দিই 1i + 1 এর হোল স্কয়ার বাই একবার করে দিচ্ছি বাই i²। এটা হবে i⁴ মানে কত 1/1/1, তাহলে কত হচ্ছে 1 - i, এটা হচ্ছে ভাঙলে a² প্লাস 2ab প্লাস 1 বাই i² তো -1, এটা হচ্ছে ইন্টু 2 হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 1 - i। আচ্ছা, i² -1, তাহলে -1 প্লাস 2i প্লাস 1 বাই -1 ইন্টু 2, তার কথা হচ্ছে 1 - i ইন্টু, আচ্ছা এখানে 1 কেটে যাবে,
1 কেটে যাবে, তাই শুধু কত আসবে, এটা আসবে না 2y বাই -1 ইন্টু 2, তার মানে কত হচ্ছে আমাদের যে -4i ইন্টু 1 মাইনাস আই। এটা সলভ করলে কত হচ্ছে -4 থাক আই গুণ করলে i মাইনাস আই স্কোয়ার, তাহলে -4 ইন্টু আই স্কোয়ার -1, তাহলে -1 মাইনাস প্লাস মানে i প্লাস 1 হবে, তাহলে -4 ইন্টু 1 প্লাস আই হবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। আর কিছু এরপর আসছি অতি সংক্ষিপ্ত 9 দাগেরটা। xy বাস্তব ও x প্লাস 3i ও -2 প্লাস i জটিল সংখ্যা দুটি পরস্পর অনুবন্ধী হলে x ও y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এই দুটো টার্ম পরস্পর অনুবন্ধী বলছে। তা আমি ধরে নিই যে 9 দাগেরটা করছি, ধরি যে z1 ইকুয়াল টু x প্লাস 3i আর z2 ইকুয়াল টু কী বলছে না z2 ইকুয়াল টু -2 প্লাস iy বলছে। আচ্ছা, আমরা জানি যে x প্লাস iy এর অনুবন্ধী কী হয় না x মাইনাস iy। তাহলে এই রাশির সঙ্গে এই রাশি কখন সমান হবে, যখন যে কোনো একটাকে চেঞ্জ করব, মানে এটার অনুবন্ধী যদি করি আমি কি আসবে x মাইনাস iy। আমি এটা অনুবন্ধী করলে কী হবে x মাইনাস i দুটো সমান করতে পারি, দুটো সমান, তার মানে যে কোনো একটাকে চেঞ্জ করলে মানে যে কোনো একটা অনুবন্ধী করলে অপরটার সঙ্গে সমান হবে। z1 z2 কখন সমান হবে, z1 z2 পরস্পর অনুবন্ধী বলছে, কখন সমান হবে, যেহেতু যে কোনো একটা চেঞ্জ করতে হবে, মানে হয় z1কে চেঞ্জ করতে হবে, z1 এর অনুবন্ধী বের করতে হবে, করলে z2 সমান হবে, অথবা z2 অনুবন্ধী করলে z1 এর সঙ্গে সমান হবে। তার মানে করতে পারি যেহেতু লিখবে কি, যেহেতু z1, z2 পরস্পর অনুবন্ধী জটিল রাশি, পরস্পর অনুবন্ধী জটিল রাশি, অতএব বলতে পারি z1 ইকুয়াল টু z2 বার। যে কোনো একটা বার করলে ওটা দুটো সমান হবে, তার মানে বলতে এটা হচ্ছে x প্লাস 3i সমান -2 z2 বার কত হবে, z2 -2 মাইনাস iy, z2 -2 মাইনাস iy। তাই এখান থেকে বলতে পারি যে উভয় পক্ষের বাস্তব এবং উভয় পক্ষের বাস্তব ও অবাস্তব অংশ সমান করে পাই, অংশ সমান করে পাই। তাহলে x ইকুয়াল টু কত -2 আর y ইকুয়াল টু y -3 ইকুয়াল টু -y, 3 ইকুয়াল টু -y, তার মানে 3 ইকুয়াল টু -y, দ্যাট ইজ y সমান -3, এটা পাচ্ছি। এবার 10 দাগ করাচ্ছি অতি সংক্ষিপ্ত। n এর ক্ষুদ্রতম অখণ্ড মান নির্ণয় কর যাতে 1 প্লাস i বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। কী দেওয়া আছে যে 10 দাগ 1 প্লাস i বাই 1 মাইনাস i, 1 প্লাস i বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n এর মানটা, এখানে n এর যে সবথেকে ছোটো মানটা, ক্ষুদ্রতম মানটা, মিনিমাম ভ্যালুটা বের করতে বলছে। এটাকে সলভ করলে কী হয় আমাদের, যে এর অনুবন্ধী কী হবে, অনুবন্ধী এখানে ইকুয়াল টু 1 দেওয়া আছে, 1 হলে আর n এর মিনিমাম মানটা কত হবে, তাহলে এটা অনুবন্ধী গুণ করি 1 প্লাস i, এটা অনুবন্ধী 1 মাইনাস i, অনুবন্ধী 1 প্লাস i, তাহলে 1 প্লাস i বাই 1 মাইনাস i ইন্টু 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। এবার এটা হোল স্কোয়ার হয়ে যাবে 1 প্লাস i এর হোল স্কোয়ার বাই, এটা সূত্র কি a স্কোয়ার মানে b স্কোয়ার, ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। এটা সূত্র ফেলাও a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বাই
আই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে, হোল টু দি পাওয়ার হচ্ছে এন ইকুয়াল টু ওয়ান। এবার এই যে আই স্কোয়ার মাইনাস ওয়ান, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান, ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান। ওয়ান কেটে যাবে, তাহলে কি হচ্ছে আমাদের, না কি পাচ্ছি আমরা, যে টু আই বাই টু, এর টু কেটে যাবে, তার মানে কি না পাচ্ছি আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান। এবার এখানে এনের মান কত দিলে, মিনিমাম কত মান হলে আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান আসবে। না আমরা জানি যে আই ইকুয়াল টু রুট মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার কত হবে, মাইনাস ওয়ান হবে। আই কিউব কত হবে, না হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, তার মানে কত হবে আমাদের মাইনাস আই হবে। আই ফোর কত হবে, আই ফোর ইকুয়াল টু আই স্কোয়ারের হোল স্কোয়ার, তার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তার মানে এই যে আই ফোর পেলাম, যে আই ফোর ইকুয়াল টু ওয়ান, তার মানে এনের সব থেকে ছোটো মান ফোর হলে, এনের সব থেকে ছোটো মান বা ক্ষুদ্রতম মান ফোর হলে তাহলে এখানে ওয়ান আসবে। তাতে পারি অতএব এনের ক্ষুদ্রতম মান ফোর, যেহেতু আই ফোর ইকুয়াল টু ওয়ান, আই ফোর ইকুয়াল ওয়ান বলে এনের সবচেয়ে ছোটো মান কত হবে, ফোর হবে। এটাও পরীক্ষায় দেয়, দেখে নেবে। এবার আসতেছি 11 দাগেরটা, 11(2)-এরটা কী বলছে, রুট ফাইভ প্লাস আই রুট থ্রি আর ইন্টু মাইনাস টু প্লাস আই জটিল রাশির মডুলাস নির্ণয় করতে বলছে। আরেকটা দেওয়া 11 দাগের চারটা তুললাম কি, 2/1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটার প্রত্যেকটি জটিল রাশির মডুলাস বের করতে বলছে। তাহলে রুট ফাইভ প্লাস আই ইন্টু রুট থ্রি ইন্টু মাইনাস টু প্লাস আই এর মড বের করতে বলছে। এটা 11 দাগের 2-এরটা। তাহলে এর মড নিয়ে নিচ্ছি, মড বের করতে বলছে। আচ্ছা, মডের গুণ থাকলে আলাদা করা যায়, সেপারেট করা যায়। দেওয়া আছে মড জেড ওয়ান ইন্টু মড জেড টু সমান কি লিখতে পারি, মড জেড ওয়ান ইন্টু মড জেড টু। এটা থিওরি ক্লাসে বলা হয়েছে, দেখে নেবে। আর মডের ভাগ থাকলেও আলাদা করা যায়, মড জেড ওয়ান বাই মড জেড টু মানে কি, মড জেড ওয়ান বাই মড জেড টু। তাহলে এখানে মডের গুণ দেওয়া আছে দুটো জটিল রাশি, তাহলে আলাদা করতে পারি। তাহলে রুট ফাইভ প্লাস মড অফ রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু মড অফ মাইনাস টু প্লাস আই। তাহলে মড মানে কি, মড এক্স ইকাল, যদি জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মড জেড কত হবে না, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে এই সূত্রে। তার মানে বলতে পারি মড অফ রুট ফাইভ স্কোয়ার প্লাস আই প্লাস ওয়াই স্কোয়ার মানে রুট থ্রি হোল স্কোয়ার। এটাও মড অফ মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, ওয়াই মানে এখানে ওয়াই মানে ওয়ান। তাহলে কী হচ্ছে আমাদের এটা কী অ্যান্সার আসছে আমাদের, এটা হচ্ছে 5, তার মানে 5 প্লাস 3 মানে রুট 8 ইন্টু এটা কত হবে 4 প্লাস 1 5, আর রুটের ভেতর ঢুকে দিচ্ছি আমি। এটা হচ্ছে রুট এইট মানে হচ্ছে 2 রুট 2 ইন্টু রুট 5, তার মানে 2 রুট 10। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 2 রুট 5 ইন্টু রুট 5, তার মানে 2 রুট 10। 11 দাগের হচ্ছে 4-একটা কী বলছে, যে 11 দাগের 4-একটা 2/1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটার হচ্ছে মডুলাস বের করতে বলছে। তাহলে মডুলাসটার মধ্যে দিচ্ছি, তাহলে মডকে আলাদা করতে পারি, যে মড
মড অফ লব হরের মড লবের মড, তাহলে মড অফ 2 বাই হচ্ছে 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটার মড করে দিলাম। মড 2 এর মড মানে 2 পজিটিভ মান হবে, এটাকে এক্স এটাকে ওয়াই মনে করলে এক্স প্লাস আই ওয়াই ফর্মে, যে জেড ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই হয়, এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মড জেড কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তাই এটাকে 1 প্লাস কস থিটাকে যদি এক্স মনে করি, তাহলে 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা। এটাকে ভাঙলে বিস্তৃত করলে কী হবে আমাদের 2 বাই রুট ওভার এটা এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার কস স্কোয়ার পরে সাইন স্কোয়ার মানটা কত না, কস স্কোয়ার আর সাইন স্কোয়ার মানটা 1 হয়ে যাবে, তার মানে 2 বাই রুট ওভার অফ 1 প্লাস 2 কস থিটা প্লাস 1, তাহলে 1 1 কত 2 হবে, তাহলে বলতে পারি 2 বাই রুট ওভার অফ 2 প্লাস 2 কস থিটা, তার মানে বলতে পারি 2 বাই যদি 2 কমন নেই তাহলে 1 প্লাস কস থিটা। আচ্ছা 1 প্লাস কস থিটা ফর্মুলা কি না, অংশকোণে 2 কস স্কোয়ার থিটা বাই 2, তার মানে 2 বাই রুট ওভার অফ 2 ইন্টু 2 কস স্কোয়ার থিটা বাই 2, তার মানে কী হচ্ছে আমাদের 2 2 2 বেরিয়ে আসবে, আর কস স্কোয়ারের বর্গমূল কস বেরিয়ে আসবে, 2 বাই 2 কস থিটা বাই 2, 2 কেটে যাবে, তাহলে 1 বাই কস হবে সেক থিটা, ওইটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে 2 কেটে। আচ্ছা তাহলে এখানেই থাক, তাহলে পরের আবার কোনো ভিডিও আমাদের সঙ্গে আবার দেখা হবে।